আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কানেকশন ডিজাইন এবং টাইপ অফ কানেকশন ডিজাইন। মানে আমাদের কি কি কানেকশন রয়েছে বা কানেকশন ডিজাইন এর কিছু বেসিক জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা এই কোর্সে আসলে র্যাম কানেকশনের মাধ্যমে মোটামুটি দেখবো যে যেগুলো কানেকশন আমাদের স্টিল স্ট্রাকচারে হয় এগুলো আমরা কাভার করার চেষ্টা করবো আর কি। তো এগুলোর জন্য একটা বেসিক ধারণা দরকার যে আসলে কোন কানেকশন কি জন্য ইউজ করা হয়, কোথায় কোন কানেকশন গুলো লাগে, এগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো আর কি। তো বেসিক্যালি যে জয়নিং মেথড কানেকশনটা কিন্তু এক একটা জয়েন্ট নিয়ে আলোচনা আর কি, তাই না? মানে স্টিল স্ট্রাকচারে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, এক একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্টের যে জয়নিং, এটাই কিন্তু হচ্ছে কানেকশন, তাই না? তো এই জয়নিংটা আসলে কিভাবে করা যাইতে পারে এটার উপর ভিত্তি করে মূলত এখানে দুই রকমের কানেকশন টাইপ দেখানো রয়েছে। একটা হচ্ছে বোল্টেড কানেকশন এবং আরেকটা হচ্ছে ওয়েল্ডেড কানেকশন। তার মানে আপনি বোল্টিং এর মাধ্যমে একটা মেম্বারের সাথে আরেকটা মেম্বারকে কানেক্ট করতে পারেন, আর একটা হচ্ছে আপনি ওয়েল্ডিং এর মাধ্যমে একটা মেম্বারের সাথে আরেকটা মেম্বারকে কানেকশন করতে পারেন। আরেকটা হচ্ছে জয়নিং টাইপ রয়েছে, সেটা হচ্ছে রিভেটেড কানেকশন, যেটা হয়তো বা এখানে আমরা খুব একটা দেখি না, হয়তো বা ব্রিজ বা এগুলো জায়গাতে রিভেটেড কানেকশন দেখা যায়। এখানে স্টিল স্ট্রাকচারে মূলত আমরা দুইটা কানেকশন জয়নিং মেথড নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে বোল্ট এবং একটা হচ্ছে ওয়েল্ডেড। মানে এই একটা একটা কানেকশন করতে হলে অনেক সময় দেখা যায় যে আপনার ওয়েল্ডিং দিয়েও আপনি একটা কানেকশন করতে পারেন, আবার বোল্ট শুধুমাত্র বোল্ট দিয়েও এমন আছে কিছু জায়গায় আপনি বোল্টিং দিয়েও শুধু বোল্টিং, কোনো ওয়েল্ডিং লাগবে না, এটা কানেকশন করতে পারেন। আবার কিছু জায়গায় আছে যে আপনার ওয়েল্ডেড এবং বোল্ট দুইটাই আমরা ইউজ করে থাকতে, এবং এটা আসলে আপনার চয়েস যে আপনি কিভাবে এটা কানেকশনটা করতে যাচ্ছেন। এটা ডিজাইন পার্সপেক্টিভ বা আপনার আপনার সাইটে আসলে কি কোনটা দরকার সেটার উপর ভিত্তি করে আমরা এরকম জয়েনিং মেথডটা চুজ করে থাকি আর কি। ওকে, এরপরে হচ্ছে আমাদের যে কয়েক রকম কানেকশন টাইপ রয়েছে আর কি, এবং এটা হচ্ছে ডিপেন্ডস অন করতেছে ট্রান্সফার ফোর্স। এই কানেকশনে আসলে কি হয়, একটা মেম্বার থেকে যখন আরেকটা মেম্বার জয়েনটা হয় সেই মেম্বার থেকে আপনি কি কি ফোর্স অ্যালাউ করতেছেন আরেকটা মেম্বারে যাওয়ার জন্য, মানে ফোর্সটা কোন কোন ফোর্স ট্রান্সফার করবে সেটা কিন্তু এই জয়েনিং টাইপের উপরে কিন্তু ডিপেন্ড করে। তো এই যে ফোর্স ট্রান্সফার এটার উপর ডিপেন্ড করে কানেকশনকে কয়েক রকম করে ভাগ করা যায়। মোটামুটি আমরা এখানে অথবা 4 থেকে 5 রকমের টাইপ দেখবো, এগুলো স্টিল স্ট্রাকচারে এগুলো বিভিন্ন নামে ইউজ হয় আর কি। তো প্রথম যে কানেকশন সেটা হচ্ছে শেয়ার কানেকশন। তো শেয়ার কানেকশনটা কি? শেয়ার কানেকশনটা হচ্ছে আপনি একটা মেম্বার থেকে আরেকটা মেম্বারে শুধুমাত্র কি মানে বেসিক্যালি কি ট্রান্সফার করাবেন, সেটা হচ্ছে শেয়ার ফোর্স ট্রান্সফার করাবেন। ঠিক আছে, শেয়ার ফোর্স যে কানেকশনের মাধ্যমে ট্রান্সফার করাবেন সেটা হচ্ছে শেয়ার কানেকশন। এখানে আপনার হচ্ছে কিছু এক্সিয়াল ফোর্স বাট মাইনর এক্সিয়াল ফোর্স হইতে হবে। বেশি এক্সিয়াল ফোর্স হলে তখন প্লেট ফিল করবে আর কি। এই কানেকশনে বেসিক্যালি আমাদের যেগুলোতে যে মেম্বার থেকে আরেকটা মেম্বার শেয়ার ফোর্স বেশি যাচ্ছে সেগুলো হচ্ছে এই কানেকশনের ভিতরে পড়বে। হ্যাঁ, যেমন দেখেন এই জায়গাতে একটা কি আছে, একটা কলামের সাথে একটা বিম জয়েন করা আছে, তাই না? তো এই আমাদের নর্মালি কি থাকে, এই বিমের উপরে আমাদের স্ল্যাব থাকে, তাই না? স্ল্যাব থেকে লোডটা কি হবে, ধরেন ডেড লোড প্লাস লাইভ লোড, এই লোডগুলো কিসে যাবে আপনার আপনার নিচের দিকে কাজ করবে, তাই না? তো এই যে ফোর্স দেখেন, এই ফোর্সটা কিন্তু হচ্ছে এই কানেকশনের জন্য কিন্তু শেয়ার ফোর্স, বা এই মেম্বার এই বিমের জন্য কিন্তু হচ্ছে শেয়ার ফোর্স, তাই না? আর এই বরাবর গেলে এটা হচ্ছে এক্সিয়াল ফোর্স হইতো, আর মোমেন্ট থাকলে এই বরাবর মোমেন্ট থাকতো, বাট এই কানেকশনের মাধ্যমে শুধু শেয়ার ফোর্স বেসিক্যালি ট্রান্সফার করবে। কিভাবে এগুলো ফোর্স ট্রান্সফার করবে এটা আমরা পরবর্তীতে দেখবো, বাট যদি শেয়ার ফোর্স শুধু ট্রান্সফার করানো লাগে তখন আমরা শেয়ার কানেকশন আমরা দিব আর কি। আচ্ছা, এরপরে কানেকশনটা হচ্ছে মোমেন্ট কানেকশন। তো মোমেন্ট কানেকশনটা হচ্ছে অ্যাজ এ লাইক অফ এ ফিক্স কানেকশনের মতো, আর শেয়ার কানেকশন অ্যাজ এ লাইক অফ এ পিন কানেকশনের মতো আর কি, হ্যাঁ? বা আপনার যেকে হিঞ্জ কানেকশন আমরা বলি। আর এই মোমেন্ট কানেকশনটা হচ্ছে লাইক অফ ফিক্সড কানেকশনের মতো। এই জায়গা থেকে আমরা কি হবে, এখানে তো আপনার শেয়ার ফোর্স এক্সিয়াল ফোর্স ট্রান্সফার হবে, সাথে আপনার মোমেন্টটাও কি করবে, রেসিস্ট করবে বা মোমেন্টটাও ট্রান্সফার করবে। তার মানে এটা একটা একটা ফিক্সড জয়েন্টের মতো আর কি, হ্যাঁ? তো এই জায়গাতে আপনার হচ্ছে এটা হচ্ছে মোমেন্ট কানেকশন। এই জায়গাতে শেয়ার ফোর্সটা হচ্ছে আপনার এই ওয়েভের মাধ্যমে এই বোল্টগুলোর মাধ্যমে ট্রান্সফার হবে, আর এই যে বোল্টিং করা আছে এই বোল্টিং করার কারণে মোমেন্টটা বা টোটালটা ফিক্সড হয়ে গেছে। এখানে কি করতে হয়, এই বোল্ট আপনি শেয়ার কানেকশনের মাধ্যমে কি করতে পারে, সে কিন্তু আপনার এ বরাবর কি না, এ বরাবর সে রিজিড না, মোমেন্ট আসলে কিন্তু এটা মোমেন্ট আসতে পারবেও না, এখানে রিজিড না।
বা এই জায়গা থেকে কিন্তু কি এই কানেকশনটা পুরো রিজিড কানেকশন, মোমেন্ট কানেকশন হচ্ছে এটা রিজিড কানেকশন। আচ্ছা, এরপরে হচ্ছে গাসেট কানেকশন। গাসেট কানেকশন কি? গাসেট কানেকশন হচ্ছে যদি কোনো মেম্বারে আপনার ডিরেক্টলি এক্সিয়াল ফোর্স টাইপ মেম্বার হয় আর কি, হ্যাঁ, যে এখানে আপনার এক্সিয়াল ফোর্স বা কনসেন্ট্রেট ফোর্স একটা জায়গাতে বেশি চলে যাচ্ছে, তখন আপনাকে গাসেট কানেকশনটা ইউজ করতে হবে। নর্মালি আমাদের ব্রেসিং গুলাতে বা স্টাক মেম্বার গুলাতে আমরা এই কানেকশন বেশি দেখে থাকি, যে আপনার হচ্ছে তখন শুধু ওগুলোতে এক্সিয়াল মেম্বার বেশি কাজ করে, হ্যাঁ, তখন এটা হচ্ছে গাসেট কানেকশন আমাদের হবে আর কি। তাই সবগুলো কিন্তু ট্রান্সফার ফোর্স করতেছে, হয়তো কোনোটা শেয়ার, কোনোটা হচ্ছে শেয়ার মোমেন্ট, কোনোটা এক্সিয়াল। এই যে ফোর্স এক একটা, মানে ফোর্স মূলত কিন্তু হচ্ছে দেখেন আপনার তিনটে এক্সিস, তাই না? আমি যদি জিনিসটা এইভাবে আঁকাই, এটা একটা হরিজন্টাল এক্সিস, এটা একটা হরিজন্টাল এক্সিস, আর আরেকটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস, হ্যাঁ। তো এই দেখেন আপনার হচ্ছে তিন এক্সিস থেকে তিন রকম ফোর্স আছে, আপনি হয়তো এক একটা নামে ডাকতেছেন আর কি। ধরেন যদি মেম্বারটা এই ভার্টিক্যাল বরাবর থাকে, ধরেন একটা কলামের ক্ষেত্রে, তারা এই যে এই বরাবর যে ফোর্স, এটা হয়তো আমরা এটাকে এক্সিয়াল ফোর্স বলতেছি, সাইড বরাবর যে ফোর্স গুলো এটা শেয়ার বলতেছি। আবার যখন এটা যদি বিম হয়ে যায়, বিমের মতো, তখন কিন্তু আমরা এই বরাবর ফোর্সটাকে এক্সিয়াল ফোর্স বলতেছি, এই বরাবর ফোর্সটা কিন্তু আমরা শেয়ার ফোর্স বলতেছি। তো এটা আসলে ডিপেন্ডস করতেছে যে আপনি কোন মেম্বার, তা কোন দিক থেকে ফোর্স আসতেছে, ফোর্স গুলা কিভাবে আপনি ট্রান্সফার করাচ্ছেন, তার জন্য এক একটা নাম দেওয়া হয়েছে আর কি। তো যেখানে আপনি এক্সিয়াল ফোর্স ট্রান্সফার করবে, সেটার যে কানেকশনটা, এই কানেকশনটা হচ্ছে গাসেট কানেকশন। আচ্ছা, এরপর হচ্ছে স্প্লাইস কানেকশন। স্প্লাইস কানেকশন আমাদের কোথায় হবে? যখন কোনো একটা মেম্বার কন্টিনিউটি করতে হবে। ধরেন স্টেজ স্ট্রাকচার আমাদের এটা হয়, ধরেন একটা মেম্বার অনেক বড়, এখন ধরেন সাপোজ ধরলাম হচ্ছে আপনার একটা মেম্বার 40 ফিট। এখন 40 ফিট একটা মেম্বার, একটা কলাম ধরেন 40 ফিট, একটা 40 ফিট কলাম তো আমরা হচ্ছে ফ্যাক্টরিতে ফেব্রিকেশন করে সাইটে নিয়ে যাওয়া পসিবল না, কারণ ট্রান্সপোর্টেশন হয়তো অ্যালাউ করবে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? মেম্বারটাকে কোথাও আবার আপনাকে ব্রেক দিতে হবে বা আপনাকে একটা জয়েন্ট দিতে হবে। তো এই জায়গাতে যে জয়েন্টগুলো আমরা দিই একটা মেম্বারকে কন্টিনিউ করার জন্য আর কি, যে জয়েন্টগুলো আমরা দিই সেটাকে বলা হয় স্প্লাইস কানেকশন। যদিও এটা এক প্রকারের হচ্ছে আপনার মোমেন্ট কানেকশনের মতোই, বাট এটা বিশেষত অবশ্যই আছে মোমেন্ট কানেকশন থেকে, বাট এজ এ লাইক অফ এর এটা মোমেন্ট কানেকশন মতো, যে আপনার এখানে শেয়ার ফোর্স ট্রান্সফার করতেছে, এগুলো এই বোল্টিং গুলোর মাধ্যমে সে আপনার হচ্ছে কি হবে, সে ফিক্সড হয়ে গেছে আর কি, হ্যাঁ? এখানে একটা দেখেন, এখানে কলামের স্প্লাইস জয়েন্ট দেখানো আছে, এই জায়গাতে বিমের স্প্লাইস জয়েন্ট দেখানো আছে আর কি। আচ্ছা, ওকে, এরপরে আমাদের যে কানেকশন টাইপ সেটা হচ্ছে বেস প্লেট কানেকশন। তো বেস প্লেট কানেকশনটা এটা আসলে নর্মালি আমাদের যেখানে কি হয়, যেখানে আমাদের স্টিল স্ট্রাকচারের সাথে যেখানে কোনো একটা আরসিসি কোনো মেম্বার হইতে পারে আর কি, আরসিসি, ধরেন আমাদের আরসিসি কলাম, শর্ট কলামের উপরে স্টিল কলাম উঠবে, তো ওই জায়গাতে যে কানেকশনটা দিতে হবে, বা এক কথায় হচ্ছে আপনার স্টিল স্ট্রাকচারের সাপোর্ট কি হবে তার উপর ডিপেন্ড করে আমাদের কি বেস প্লেট কানেকশন করতে হয়। এটা দুই রকম হইতে পারে, একটা হচ্ছে পিন কানেকশন এবং বা পিন সাপোর্ট, আর একটা হচ্ছে ফিক্স সাপোর্ট। ঘুরে ফিরেও একই রকম, যদি আপনি কি করতে চান, শুধুমাত্র আপনি ফোর্স ট্রান্সফার করতে চান, কোনো মুভমেন্ট ট্রান্সফার করাবেন না, তাহলে পিন সাপোর্ট। আর যদি আপনি কি করতে চান, আপনি ফোর্সের সাথে যদি মুভমেন্টও ট্রান্সফার করতে চান ওই এসটি কলাম থেকে আরসিসি মেম্বারে, সেক্ষেত্রে ওরা হয়ে যাবে তখন ফিক্স সাপোর্ট। তো এই যে এগুলো সাপোর্টের উপর ডিপেন্ডস করে আপনি আসলে কি চান বা কিভাবে আপনি ডিজাইনটা করতে যাচ্ছেন। আপনি যদি পিন ধরেন তাহলে স্টিল স্ট্রাকচার একরকম ডিজাইন হবে, ফিক্স ধরলে একরকম ডিজাইন হবে, তখন মেম্বারের ফোর্স ট্রান্সফারটা একরকম হবে আর কি। তারপর ভিত্তি করে এগুলো আমাদের কানেকশন দিতে হবে। আপনি যেভাবে ডিজাইন কনসিডারেশন করছেন সেভাবে কিন্তু আসলে কি হবে, ডিজাইনটা হবে। তো মূলত আমাদের এই কয়টা হচ্ছে কানেকশনের টাইপ: শেয়ার কানেকশন, মোমেন্ট কানেকশন, গাসেট কানেকশন, স্প্লাইস কানেকশন এবং হচ্ছে সাপোর্ট কানেকশন, বা বলতে পারেন যে বেস প্লেট কানেকশন।